ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে। ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই। আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই, ঠিক কিনা? সব কিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবেই। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবেই, ঠিক কিনা? মনে রাখতে হবে, নমরুদ এসেছিল, ধ্বংস হয়েছে। ফেরাউন এসেছিল, ধ্বংস হয়েছে। আবু জাহেল এসেছিল, ধ্বংস হয়েছে। উতবা এসেছিল, ধ্বংস হয়েছে। শাইবা এসেছিল, ধ্বংস হয়েছে। সুতরাং আবু জাহেলের নাতিপুতিরা আসবে, ধ্বংস হবে। ইসলাম সেদিনও ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে, ঠিক কিনা বলেন? আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 30 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 12, 13, 14, 15 নম্বর লাইন সূরা তাকাসুর তেলাওয়াত করেছি। এটা পবিত্র কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। কত নম্বর সূরা? 102 নম্বর সূরা। আজকে আমরা সূরা তাকাসুর থেকে আলোচনা শুনবো, থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরা তাকাসুর দিয়ে কি মেসেজ দিয়েছেন, এই মেসেজগুলো বাড়িতে নিয়ে যাব, পারা যাবে তো ইনশাআল্লাহ। সূরা তাকাসুর এটা পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে 102 নম্বর সূরা। কত নম্বর সূরা? 102 নম্বর সূরা। এই সূরাটি মাক্কি সূরা। আমরা যারা তাফসীর শুনতে পছন্দ করি আমরা জানি পবিত্র কোরআনুল কারীমের ভিতরে যে সূরাগুলো আছে 2টা ভাগে বিভক্ত হয়েছে। কিছু সূরা হচ্ছে মাক্কি সূরা, হিজরতের পূর্বে যে সূরাগুলো মক্কায় নাজিল হয়েছে সেগুলো সূরা হচ্ছে মাক্কি, আর যেগুলো হিজরতের পরে মদিনায় নাজিল হয়েছে সেগুলো হচ্ছে মাদানী সূরা। এই সূরা কি মাদানী সূরা না মাক্কি সূরা? কি সূরা? মাক্কি সূরা। এই সূরার ভিতরে আয়াত আছে 8টি। কয়টি? 8টি আয়াত আছে। এই সূরার ভিতরে শব্দ আছে 28টি এবং অক্ষর আছে প্রায় 122টি। সুতরাং আমরা এই সূরা থেকে আজকে আমরা আলোচনা শুনবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা কেন নাজিল করলেন, এর ব্যাকগ্রাউন্ড কি, এর প্রেক্ষাপট কি, এবং এই সূরা থেকে আমরা কি শিক্ষা নিব, এগুলো জেনে তারপরে বাড়িতে যাব। পারবো তো ইনশাআল্লাহ? কারণ আমরা যে কিতাব থেকে আলোচনা শুনবো এই কিতাবের নাম কি? আর জলবান কিতাবের নাম কি? এই কোরআনে কোনো ভুল আছে? কোনো সংশয় আছে? কোনো মিথ্যা কথা আছে? এই কোরআনে যিনি সব কিছু দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? আল্লাহ নিজে বলে দিয়েছেন 7 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন সূরা আনআমের 38 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আই হ্যাভ নট লেফট এনিথিং ইন দ্য কোরআন। আমি কোরআনে কোনো কিছু বাকি রাখি নাই। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআনে আল্লাহ সব কিছু দিয়ে দিয়েছেন। আবার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সূরা বাকারার শুরুতেই, যালিকাল কিতাবু লা রাইবা ফি, দ্য বুক ইন হুইচ দেয়ার ইজ নো ডাউট। এটা এমন একটা কিতাব যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ, কি বলেন, কোনো সন্দেহ আছে, কোনো সংশয় আছে, কোনো মিথ্যা কথা আছে? সুতরাং সব সমস্যার সমাধান দিতে পারে। এজন্য আমরা কোরআনকে আঁকড়ে ধরতে পারবো তো ইনশাআল্লাহ। কিন্তু অনেকে এই কোরআনকে পৃথিবী থেকে বিদায় করতে চায়, তারা কি পারবে? কি বলেন, তারা পারবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন 14 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন সূরা হিজরের 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। I have sent down the Holy Quran, I am Allah. I will take care the Holy Quran, I am Allah. এই কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, এই কোরআন হেফাজত করব আমি আল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলেন, কোরআন নাজিল করেছেন কে? আর জোরে বলেন কে? এই কোরআন হেফাজত করবেন কে? অনেকেই অনেক ষড়যন্ত্র করছে কোরআনকে পৃথিবী থেকে বিদায় করতে, তারা কি পারবে? বিশেষ করে নাস্তিকরা, তারা অন্য কোনো ধর্মীয় গ্রন্থ নিয়ে কোনো কথা বলে না। তবে পৃথিবীর ভিতরে যত ধর্মীয় গ্রন্থ আছে, বাইবেল, ত্রিপিটক, দশাতির ভেদ, পুরাণ, রামায়ণ, দিগানিকা, ইয়াহবিস, সেকাডেটাল, ঠালমা, ঠোড়া, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, জিন্দাবিস্তা সহ সকল ধর্মীয় গ্রন্থে ভুল আছে। একমাত্র একটি কিতাব, সেটা হলো কোরআন। কোরআনে কোনো ভুল পাওয়া যায় না, বলেন আল্লাহু আকবার। নাস্তিকরা সেটা নিয়ে কোনো কথা বলে না, কোনো ধর্মীয় গ্রন্থ নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, শুধুমাত্র কোরআনের ভুল ধরার জন্য তারা পাগল পারা হয়ে যায়, ঠিক কি না? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে সেই সকল নাস্তিকদেরকে বাংলার জমিনে কোনো জায়গায় ঠাঁই দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এই নাস্তিকদেরকে প্রতিহত করার দরকার আছে না নাই? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ, ঠিক কিনা? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা?
ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। ঠিক কি না? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, কোরআন সুন্নাহর আলো। শুধু ঘরে ঘরে জ্বালালে হবে, সংসদে জ্বালানোর দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আসুন আমরা সেই কিতাব থেকে আলোচনা শুনবো, যেই কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাতে করে সঠিক পথে চলে আসতে পারি এবং জান্নাতে যেতে পারি এই জন্য নাজিল করেছেন। সেই কোরআন থেকে আলোচনা শুনতে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? আমরা সবসময় কোরআনের পক্ষে থাকবো। কোন পক্ষে? কোরআন থাকবে যেখানে আমরা থাকবো, থাকা যাবে তো ইনশাআল্লাহ। কোরআন বলে এক কথা, পীর বলে আর এক কথা। কোরআন বাদ না পীর বাদ? কি বলেন? কোরআন বাদ না পীর বাদ? বাবা বলে এক কথা, কোরআন বলে আর এক কথা। কোরআন বাদ না বাবা বাদ? নেতা বলে এক কথা, কোরআন বলে আর এক কথা। কোরআন বাদ না নেতা বাদ? যেই নেতা কোরআনের বিরুদ্ধে কথা বলবে সেই নেতা আমরা মানতে চাই না। ঠিক কি না? কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার বাপ যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, সেই বাপের বিরুদ্ধে কথা বলতে হবে। ঠিক কি না? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন নাই? বলেন না ইব্রাহিম আলাইহিস সালাম? আজর অগ্নি পূজারক ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম বাবার পক্ষে বলেছেন না আল্লাহর পক্ষে বলেছেন? এজন্য আমাদের থাকতে হবে কোরআনের পক্ষে। ঠিক কি না? কোরআনের পক্ষে থাকতে পারবো তো ইনশাআল্লাহ? কোরআনের পক্ষে থাকবে যারা, জান্নাত পাবে তারা। বলেন সুবহানাল্লাহ। আসুন আমরা সেই কোরআন থেকে আলোচনা শুনবো, সূরাতুত তাকাসুর থেকে। এটা পবিত্র কোরআনুল কারীমের 102 নম্বর সূরা। কত নম্বর সূরা? আর রসুলমান কত নম্বর সূরা? এই সূরা নাজিলের একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্রেক্ষাপট আছে, জানার দরকার আছে না নাই? কিসের জন্য আল্লাহ তাআলা এই সূরাটা নাজিল করলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় গেলেন, মদিনার দুইজন আনসারী দুইটা গোত্র ছিল, বনুল হারেস ও হারেসা দুইটা গোত্র। এই দুইটা গোত্র সম্পদের প্রাচুর্যতা নিয়ে তারা প্রতিযোগিতা করেছিল। তারা দুইজন তর্ক করতে করতে দুইটা দল হয়ে গিয়ে তর্ক করতে করতে তারা কবর পর্যন্ত চলে গিয়েছিল। তারা তর্ক করেছিল, আমাদের এতগুলো উট আছে, তোমাদের কি আছে? বলে আমাদের এতগুলো ছাগল আছে। তোমাদের কি আছে? বলে আমাদের এতগুলো নেতা আছে। তোমাদের কি আছে? এইভাবে বলতে বলতে তর্ক করতে করতে তারা কবর পর্যন্ত চলে গেছে। আর বলছে, আমাদের যে বাপদাদা ছিল তারা 10 হাত লম্বা ছিল, দেখো তাদের কবরগুলো 10 হাত, তোমাদের বাপদাদার কবর কত হাত একটু দেখাও। এটা বলতে বলতে তারা তর্ক করতে করতে কবর পর্যন্ত চলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সম্পদের প্রাচুর্যতা, এই যে প্রতিযোগিতা, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করলেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমরা এই প্রাচুর্যের প্রতিযোগিতা করছো, এই প্রতিযোগিতা তোমাদের শেষ হবে না, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা মাটির সাথে মিশে না যাবে, কবরে না যাবে এবং মাটি তোমাদের পেট না ভরবে, ততক্ষণ পর্যন্ত তোমরা এই সম্পদের প্রাচুর্যতা কখনো ছাড়বে। এজন্য সম্পদের এই লোভ লালসা আমাদের থেকে সরানোর দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? এই সম্পদের লোভ আমাদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিয়েছে। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার জন্য সম্পদ থেকে দূরে সরে আসতে হবে। সম্পদ শুধু চাই চাই স্বভাব আর খাই খাই স্বভাব যাদের ভিতরে থাকবে, তারা কখনো আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারবে। আমরা সম্পদ উপার্জন করতে করতে সুদও দেখি না, ঘুষও দেখি না, হালাল হারাম না দেখেই আমরা সম্পদ উপার্জন করি। ঠিক কি না? অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাতে তসবিহ নিয়ে ঘোরে, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ে, কপালে কালো দাগ পড়ে গেছে, আবার সুদের কারবার করে। আছে না নাই? এলাকার ভিতরে আছে, এলাকায় আছে। সুদের ব্যাপারে ফতোয়া কি মোল্লার না আল্লাহর? আর রাসূল বলেন কার? মোল্লার না আল্লাহর? ইমাম সাহেবরা সুদের ব্যাপারে কথা বললে অনেক ইমাম সাহেবের চাকরি থাকে না, খতিব সাহেবের চাকরি থাকে না, কিন্তু সুদের ব্যাপারে ফতোয়া মোল্লার না আল্লাহর? কোরআন খুলেন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইন, সূরা বাকারা 275 275 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, বিজনেস লawful এন্ড ইউজুরি আনলawful, ব্যবসা হালাল, সুদের কারবার হারাম করেছেন কে? আর জোরে বলেন কে? সুতরাং সুদ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? যারা সুদ খান ভালো করে লক্ষ্য করুন। অনেক মা বোনরা আছেন, বিশেষ করে মায়েরা আছেন, ডিম বিক্রি করার টাকা, চাউল বিক্রি করার টাকা, ধান বিক্রি করার টাকা সুদে লাগায়। আছে না নাই? খবরদার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? দিরহামু রিবান ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়া। যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, কয় টাকা? আরো জোরে বলেন, কয় টাকা? যে ব্যক্তি জেনে শুনে 1 টাকা সুদ খাবে, 36 বার জিনা করলে যেই গুনাহ হয় সেই গুনাহ তার আমলনামায় চলে যায়। বলেন নাউজুবিল্লাহ। জীবনে যারা 1 টাকা সুদ খেয়েছেন, 36 বার জিনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 100 টাকা সুদ খেয়েছেন,
3600 বার জেনা করার গুনাহ করেছেন। জীবনে যারা 1000 টাকা সুদ খেয়েছেন 36,000 বার জেনা করার গুনাহ করেছেন। এবার চিন্তা করে দেখেন এটা কতটা ভয়ঙ্কর। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো জানিয়ে দিয়েছেন আর রিবা 70 জুসআম, সুদের 70টি শাখা রয়েছে। আইসারাহা আইয়াং কেহার রাজুল উম্মা, সর্বনিম্ন শাখা হলো আপন মায়ের সাথে জেনা করার গুনাহ। বলেন নাউজুবিল্লাহ। এর থেকে জঘন্যতম গুনাহ হতে পারে? কি বলেন হতে পারে? জঘন্যতম গুনাহ হচ্ছে আপন মায়ের সাথে জেনা করার গুনাহ। আমাদের সমাজে কিছু প্রস্টিটিউট নারী আছে যারা নিজের দেহকে বিক্রি করে খায়, এরকম কিছু নারী সমাজে আছে না নাই? আমরা তাদেরকে দেখলে থুতু নিক্ষেপ করে আর বলি তোমার মতো হতবাকার কপাল পোড়া কেউ নাই, তুমি তোমার দেহকে বিক্রি করে খাও। সে তো অভাবের কারণে খায়, স্বভাবের কারণে খায় না। যে সুদ খায় স্বভাবের কারণে খায়। 1 টাকা খেলে 36 বার জেনা করার গুনাহ করে, আপন মায়ের সাথে জেনা করার গুনাহ করে। সুতরাং বেশ্যা নারী মুখে যদি থুতু দেওয়া হয়, যে ব্যক্তি সুদ খায় তার মুখে জুতা পিটা করা দরকার। এজন্য সুদ থেকে দূরে সরে আসার দরকার আছে না নাই? ছাড়া যাবে তো ইনশাআল্লাহ। সুদ হচ্ছে হারামের ভিতরে নিকৃষ্টতম হারাম। এজন্য সুদ থেকে দূরে সরে আসবে যারা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করতে পারবে তারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার দরকার আছে না নাই? রিজিক নিয়ে টেনশন করবেন না। রিজিকের মালিক কে? আরো জোরে বলেন কে? রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। সাগরে বিশাল বড় বড় তিমি মাছ আছে। এক একটা তিমি মাছ কয়েক টন করে খাবার খায়। আমি আপনি সারাদিনে হাফ কেজি চাউলের ভাতও খাইতে পারি না, ঠিক কি না? হাফ কেজি চাউলের ভাতও খাইতে পারি না। সাগরে এক একটা মাছ কয়েক টন করে খাবার খায়। এরকম যে কত কোটি মাছ আছে আল্লাহ ভালো জানে, ঠিক কি না? এক একটা মাছ কয়েক টন করে খাবার খায়। ওই মাছটাকে রিজিক দেন কে? তিমি মাছ কোনোদিন সুদ খায় নাই, তিমি মাছ কোনোদিন ঘুষ খায় নাই। কিন্তু আমি আপনি আশরাফুল মাখলুকাত হয়ে আল্লাহর ইবাদত করে অনেকে সুদ খায়, আছে না নাই? সুদ ছাড়া দরকার আছে না নাই? আবার অনেকে দেখবেন সম্পদের উপার্জন করতে করতে আপন ভাইয়ের হক মেরে খায়, আপন বোনের হক মেরে খায়। 5 ওয়াক্ত নামাজ পড়ে হাজী সাহেব বোনের হক মেরে দিয়ে হজ করতে যায়, এরকম মুসল্লি আছে না নাই? বোনের হক না দিয়ে আপনি যে নামাজ পড়ে কপালে দাগ ফেলছেন, আল্লাহর কসম করে বলি, বোন যদি আপনাকে ক্ষমা করে আল্লাহর কাঠগড় আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কি না? অনেকে হাজী সাহেব আছে বোনের হক দেয় না, ভাইয়ের হক দেয় না, প্রতিবেশীর হক দেয় না। সম্পদ উপার্জন করতে করতে এমনভাবে উপার্জন করে প্রতিবেশীর জমিন কাটতে কাটতে টান দিয়া বলে এই জমিন আমার, আছে না নাই? কোদাল দিয়ে কাটতে কাটতে আরেকজনের জমি টান দিয়ে বলে এই জমিন আমার। আপনার জমিন, আপনি কি জমিন কাঁপাইতে পারবেন? জমিন কাঁপাটা যাবে? এই জন্য আল্লাহ মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে জমিন কাঁপায়। আর আল্লাহ বুঝাইতে চান, বান্দা তোমার জমিন করো, তুমি তো জমিন কাঁপাইতে পারো না, আমি আল্লাহ ভূমিকম্প দিয়ে জমিন কাঁপাই। সুতরাং জমিন তোমার না, জমিন কার? আর বলেন জমিন কার? আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য মাঝে মধ্যে ভূমিকম্প দিয়ে বান্দাকে বুঝাতে চান, তুমি যেই ঘরটা আছে এই ঘর তোমার, তুমি তোমার করো, কিন্তু আমি যদি একটা ভূমিকম্প দেই তোমার জমিনও শেষ হবে, তোমার ঘরটাও শেষ হয়ে যাবে, ঠিক কি না? কিছুদিন আগে ঢাকার ভিতরে ভূমিকম্প হয়েছে, আর কয়েক মাত্রা হলেই সব শেষ, ঠিক কি না? ঢাকা একবারে পুরো অচল হয়ে যেত, একটা মানুষও বাঁচতে পারতো না। যেভাবে ভূমিকম্প হয়েছিল একটা মানুষও বাঁচতে পারতো না। তো আল্লাহর এই পৃথিবীর সব মানুষকে ধ্বংস করতে গিয়ে সেকেন্ডের মতো সময় লাগবে? সেকেন্ড সময় লাগবে? সাথে সাথে সব শেষ হয়ে যাবে, এক ধাক্কায় আল্লাহ সব শেষ করে দিবেন। কিসের এত অহংকার? কিসের সম্পদ উপার্জন করছেন? এই সম্পদ একদিন দেখে মানুষ আফসোস করবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যখন জমিন ভূমিকম্পে ভূমিকম্পিত হবে এমন সময় জমিন তার নিচের যে সম্পদগুলো আছে সব কিছু বের করে দিবে। মানুষগুলো পালাতে থাকবে আর বলতে থাকবে, এই সম্পদের জন্য আমি আমার ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করেছি, এই সম্পদের জন্য আমার ভাইকে আঘাত করেছি, এই সম্পদের জন্য আমি আমার বাবার গায়ে আঘাত করেছি, এই সম্পদের জন্য আমার বোনকে আমার ঘর থেকে বের করে দিয়েছি। সেই দিন আফসোস করবে আর সম্পদ না নিয়েই পালাতে থাকবে। সুতরাং সম্পদ, এই সম্পদের পিছনে ছুটতে ছুটতে অনেকে নামাজও পড়ে না। দোকানদাররা আছে মসজিদের পাশেই দোকান, মনে করে যে দোকানে যে একটু বসে থাকলে কিছু টাকা ইনকাম হবে, মসজিদে নামাজ পড়তে যায় না। যারা নামাজ পড়তে যায় দেখবেন দোকানে তাদের ইনকাম বেশি হয়, আর দেখবেন যারা নামাজ পড়ে না তাদের দোকানে কাস্টমার থাকলেও সেই টাকায় কোনো বরকত হয়। এজন্য সম্পদের প্রাচুর্যতার পিছনে দৌড়ানো যাবে না। হালাল হারাম না বেছে যদি আপনি খাবার খান তাহলে কিন্তু আপনি কঠিন বিপদে পড়ে যাবেন, ভয়ঙ্কর বিপদ আপনার সামনে হাজির হবে। এজন্য অন্যের মাল আত্মসাৎ করে কখনো খাবেন না, কেননা কবরে কিন্তু আমরা কিছুই নিয়ে যেতে পারবো না। নিয়ে যেতে পারবো? কি বলে নিয়ে যাওয়া যাবে? হ্যাঁ, যদি কবরে নিয়ে যেতে পারেন তাহলে আপনি খান, যদি কবরে নিয়ে যেতে পারেন তাহলে আপনি সব সম্পদ নিয়ে যান। কিন্তু কবরে কি নেওয়া যাবে? কাফনের কি কোনো পকেট আছে? পকেট আছে? কিচ্ছু পাবেন না। যদি পুরুষ হন সর্বশেষ মাত্র 3টা কাপড় পাবেন, সাদা কাপড়, তাও কম দামি কাপড়।
সাদা কাপড়, কম দামি কাপড়, এরকম মাইক্রো কাপড় পাবেন না, কম দামি সুতি কাপড় পাবেন, মাত্র 3টা কাপড়। কোটি কোটি টাকার সম্পদ, সব কিছু আপনাকে রেখে তারপরে চলে যেতে হবে, ঠিক কি না? 1টা টাকাও কবরে নিয়ে যেতে পারবেন না। এই জন্য যদি কেউ কিছু পায় আপনি দিয়ে দেন। আপনার ভাই আপনার কাছে জমি পায়, দিয়ে দেন। আপনার কাছে কেউ টাকা পয়সা পায়, দিয়ে দেন। কেননা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতে হবে, ঠিক কি না? এজন্য খবর দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। মানুষ যেভাবে সম্পদের প্রতিযোগিতা করছে, প্রাচুর্যের প্রতিযোগিতা করেন কিভাবে সম্পদ উপার্জন করা যাবে, এই চাই স্বভাব আর খাই স্বভাব কবরে না যাওয়া পর্যন্ত শেষ হবে না। কবরে যাওয়ার পরে যতই চিন্তা করেন আর মনে করবেন যে দুনিয়াতে গিয়ে ভালো কাজ করব, আর কিন্তু সুযোগ দেওয়া হবে। খবরদার, ভাইয়ের সম্পদ নষ্ট করবেন না, অন্যের মাল অন্যায়ভাবে আত্মসাৎ করে খাবেন না, তাহলে কিন্তু আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। এজন্য হারাম থেকে দূরে সরে আসতে পারবো তো ইনশাআল্লাহ? সরা যাবে তো ইনশাআল্লাহ? অনেক সময় জুলুম করে মানুষের কাছ থেকে আমরা টাকা পয়সা খেয়ে ফেলি। অনেকে দেখবেন টেন্ডারবাজি করে, আছে না নাই, চাঁদাবাজি করে, নেতার সাথে একটু ঘুরে আর মনে করে যে আমার থেকে বড় ক্ষমতাবান আর কে আছে? সবচেয়ে ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন কে? এক জেলে ব্যক্তি মাছ ধরতে গেছে, যাওয়ার পরে অনেক কষ্ট করে একটা মাছ ধরছে। এক জালেম ব্যক্তি সেখানে গিয়ে বলতেছে, তুমি মাছ ধরছো নদীর থেকে, আমার কাছ থেকে পারমিশন নিয়েছো? নদীর থেকে মাছ ধরবে, তার কাছ থেকে পারমিশন নিতে হবে, এরকম কিছু টেন্ডারবাজ আছে না নাই? কি বলেন, আছে না নাই? জোর করে জুলুম করে তার কাছ থেকে মাছটা নিয়ে গেছে। এবার সেই মাছটা তার হাতে একটা কামড় দিয়েছে, কামড় দেওয়ার সাথে সাথে ব্যথায় যন্ত্রণায় মাছ ছেড়ে দিয়েছে, মাছ নদীতে পড়ে গেছে। এবার বাসা যাবে দূরের কথা, সোজা ডক্টরের কাছে চলে গেছে। ডক্টর সাহেব মেডিসিন দিয়েছেন, ব্যান্ডেজ করে দিয়েছেন। পরের দিন সকালবেলা আবার হাজির। ডক্টর সাহেব কি চিকিৎসা দিলেন? ব্যথাই তো কমলো না। ডক্টর সাহেব ব্যান্ডেজ খুলে দেখে হাতের যে কন্ডিশন, হাত কাটতে হবে। এবার আঙ্গুল না কাটলে এই ভাইরাস তার হাতে প্রবেশ করবে। অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরে দেখে আঙ্গুল কাটাই লাগবে, শেষ পর্যন্ত আঙ্গুল কাটছে। কাটার পরে বলছে আগামীকাল বিকালে দেখা করবেন। বিকালে দেখা করবে দূরের কথা, সোজা সকালবেলা হাজির। ডক্টর সাহেব কি চিকিৎসা দিলেন? ব্যথাই তো কমলো না। ডক্টর সাহেব ব্যান্ডেজ খুলে দেখে হাতের যে কন্ডিশন, এবার হাত কাটতে হবে কবজি পর্যন্ত, আর না হলে এই ব্যথা সারবে। হাত কাটছে কবজি পর্যন্ত, এরপরে ব্যান্ডেজ করে দিয়েছে, আগামীকাল বিকালে দেখা করবেন। আবার সকালবেলা হাজির। ডাক্তার সাহেব কি চিকিৎসা দিচ্ছেন? ব্যথাই তো কমে না। ব্যান্ডেজ খুলে দেখে ডক্টর সাহেব যে হাতের যে কন্ডিশন, এবার হাত কাটতে হবে কোনোই পর্যন্ত, না হলে ভাইরাস শরীর প্রবেশ করবে। এবার হাত কাটছে কোনোই পর্যন্ত, কিন্তু ব্যথা কমে না, ব্যথা আরও বাড়তেছে। ডক্টর সাহেব জিজ্ঞেস করলেন, ভাই সমস্যা কোত্থেকে শুরু হয়েছে? এবার বলা শুরু করেছে, এক জেলে ব্যক্তি কষ্ট করে অনেক ক্লান্ত হয়ে মাছ ধরেছে, হক ছিল তার, কিন্তু জুলুম করে নিয়ে গেছে আমি। যখনই মাছটা নিয়ে নিলাম, মাছটা আমার হাতে কামড় দিল, তারপর থেকে ব্যথা শুরু। ডক্টর সাহেব বলেন, সমস্যা এইখানে নয়, সমস্যা ওইখানে। এবার খোঁজা শুরু করেছে, জেলে ব্যক্তি কোথায়, জেলে ব্যক্তি কোথায়? অনেক খোঁজাখুঁজির পরে জেলে ব্যক্তিকে পাইছে। পাওয়ার পরে বলতেছে, বাবা তুমি কি বদদোয়া দিয়েছো? আঙ্গুল কাটলাম, ব্যথা কমে না। কবজি পর্যন্ত কাটলাম, ব্যথা কমে না। কোনোই পর্যন্ত কাটলাম, ব্যথা কমে না। কি এমন বদদোয়া দিয়েছো, ব্যথা এখনো কমতেছে না, মনে হয় ব্যথার যন্ত্রণায় দুনিয়া থেকে বিদায় নিব। লোকটা বলতেছে, আমি তো কিছুই বলি না। বলে, তুমি কিছু একটা বলেছো যার কারণে আমার হাতের ব্যথা কমছে না। কি বলছো বলো? লোকটা বলতেছে, তেমন কিছু বলি না, তবে আপনি যখন জুলুম করে আমার কাছ থেকে মাছটা নিয়ে গিয়েছেন, তখন আমি আল্লাহর দিকে তাকিয়ে বলেছিলাম, আল্লাহ সে তার ক্ষমতা দেখাইছে, তুমি তোমার ক্ষমতা দেখাও। আপনার তো ক্ষমতা অনেক বেশি হয়ে গেছে, এক ডাকে শত শত যুবক চলে আসতে পারে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনার ক্ষমতা যতই বড় হোক না কেন, সকল ক্ষমতার মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ওই আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্পদ উপার্জন করবেন, তবে সম্পদ আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জান্নাত। মূল লক্ষ্য কি? আরো জোরে, মূল লক্ষ্য কি? সম্পদের দরকার আছে। আপনি নামাজ পড়ার জন্য, সতর ঢাকার জন্য কাপড় কেনার দরকার আছে না নাই? কাপড় কিনতে টাকা লাগবে কি লাগবে না? হজ করতে যাবেন, বিমান ভাড়া লাগবে, সেখানে টাকার দরকার আছে না নাই? যাকাত দেওয়ার জন্য, দান করার জন্য টাকা পয়সার দরকার আছে না নাই? টাকা পয়সার দরকার আছে, তবে টাকা পয়সা আমাদের মূল লক্ষ্য নয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে জান্নাত। মূল লক্ষ্য কি? টাকা পয়সার দরকার আছে, তবে টাকা পয়সা মূল লক্ষ্য নয়। আপনার সন্তানকে এটা শিখাবেন, আমাদের মূল লক্ষ্য কি? জান্নাত। সন্তানকে যখন এটা শিখাবেন, তার পাশাপাশি সন্তানকে ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? তাহলে সন্তান সম্পদের পিছনে ঘুরবে না, টাকার পিছনে দৌড়াবে না। দুঃখজনক হলেও সত্য, এখন বিশেষ করে অনেক বাবা মা আছে এমন, সন্তান টাকা পয়সা দিতে পারলেই ভালো, টাকা পয়সা ইনকাম করে না দিতে পারলে সেই সন্তানের মতো খারাপ সন্তান আর কেউ হয় না, ঠিক কি না? সন্তানকে সঠিক শিক্ষা দিবেন, ধর্মীয় শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন, তাহলে সন্তান টাকার পিছনে দৌড়াবে না, টাকা যতটুকু পারে ইনকাম করবে, পাশাপাশি আখেরাত উপার্জন করবে। আখেরাত উপার্জন করার দরকার আছে না নাই?
এই সূরার মূল শিক্ষাই হচ্ছে আখিরাতকে উপার্জন করতে হবে, দুনিয়ার পিছনে বেশি ছোটা যাবে। এজন্যই রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা প্রতিযোগিতা করো না সম্পদ উপার্জন করার জন্য, এই প্রতিযোগিতা করতে করতে একদিন তোমরা কবরে চলে যাবে। তবে ভালো করে স্মরণ রাখো কাল্লা সাউফা তা'লামুন, কখনো না, তোমরা যদি জানতে তাহলে শুধু সম্পদ উপার্জন করতে না, তোমরা দুনিয়াতে বসে আখিরাত উপার্জন করতে, ঠিক কিনা? আমরা দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে গেছি, আল্লাহর ইবাদত করাকে ভুলে গেছি। আল্লাহ এই কথা দুইবার বলছেন, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। আবারও বলছেন যে তোমরা যদি জানতে তাহলে শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকতে না, তোমরা আখিরাত উপার্জন করতে। আখিরাত উপার্জন করার দরকার আছে না নাই? দুনিয়াতে আসার পর যখন ছোট্ট ছিলাম আমরা কথা বলতে পারতাম না, একটু পিছনে ব্যাক করেন না, যখন ছোট ছিলাম কথা বলতে পারতাম না, মুরগির বাচ্চার থেকেও বেশি অসহায় ছিলাম আমরা। মুরগির বাচ্চা দুনিয়াতে আসার পরেই মায়ের কথা বুঝে, মায়ের ভাষা বুঝতে পারে, ঠিক কিনা? আপনি পাথরকণার চাউলের মতো ডিজাইন করবেন, এই পাথরকণার চাউল দুইটা মুরগির বাচ্চার সামনে রাখবেন, দেখবেন মুরগির বাচ্চা চাউল খাবে, পাথরকণা খাবে না। সে জানে এটা তার খাবার না। ফোকাস করেন মানুষের বাচ্চার দিকে, সে নিজের টয়লেট নিজেই খাওয়া শুরু করে, ঠিক কিনা? মুরগির বাচ্চা বোঝে কে তার বন্ধু কে তার শত্রু। আকাশ থেকে যখন চিল আসে, কাক আসে, সাথে সাথে মুরগির বাচ্চা, মা ডাক দিতে দেরির সাথে সাথে মুরগির বাচ্চা মায়ের ডানার নিচে আসতে দেরি করে না। সে জানে উপর থেকে যে চিল আসতেছে, কাক আসতেছে, সে তার উপর আক্রমণ করতে পারে। ফোকাস করেন মানুষের বাচ্চার দিকে, সে সাপ দেখলেও ধরতে যায়, ঠিক কিনা? সে বুঝে না এই সাপ তাকে আক্রমণ করেছে, শেষ হয়ে যাবে, দুনিয়া থেকে বিদায় নেবে, সে বুঝেই না। এজন্য আমরা এতটা দুর্বল, মুরগির বাচ্চার থেকেও বেশি দুর্বল। সেখান থেকে আস্তে আস্তে বড় হয়েছি, আস্তে আস্তে সুঠামদের অধিকারী হয়েছি। তারপর আমরা এই সুঠামদের অধিকারী হয়ে, যে আল্লাহ আমাকে ছোট থেকে বড় করলেন, যে আল্লাহ আমাকে কথা বলার শক্তি দিলেন, যে আল্লাহ আমাকে বিভিন্ন নাজ নেয়ামত দিলেন, সে আল্লাহকে ভুলে গিয়ে সে আল্লাহর সাথে নাফরমানি করা শুরু করছে, ঠিক কিনা? সে আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? কুকুরের দিকে খেয়াল করে, কুকুরটা আপনি তাকে ভিআইপি কোনো খাবার দিবেন না, মেনু করে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই, ভিআইপি থাকার জন্য কোনো ব্যবস্থাপনা করার দরকার নাই। শুধু আপনার ঘরের উচ্ছিষ্ট খাবার, যে খাবারগুলো আপনি খেতে পারেন না, সেই খাবারগুলো আপনি কুকুরকে খাওয়াবেন। উচ্ছিষ্ট খাবার খাওয়ার পরে কুকুর সারা রাত জেগে জেগে আপনার বাড়িটা পাহারা দিবে। কেন? আপনি তাকে একবেলা খাওয়াইছেন, ঠিক কিনা? একবেলা খাওয়ানোর ফলে কুকুরটা সারা রাত জেগে জেগে আপনার বাড়িটা পাহারা দিবে। আর আপনাকে বলে, মালিক আপনি ঘুমান, আমি ঘুমাবো না, আপনি আমাকে খাওয়াইছেন, আপনার বাড়িটা পাহারা দেই। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, যে আল্লাহ নাজ নেয়ামত দিলেন, যে আল্লাহ চক্ষু দিলেন, যে আল্লাহ হাত দিলেন, যে আল্লাহ পা দিলেন, যে আল্লাহ সব কিছুর ব্যবস্থা করে দিলেন, আমাদের উচিত ছিল রাতের বেলা জেগে জেগে তার ইবাদত করা। কিন্তু আমরা ঘুমাই, আল্লাহ জেগে জেগে আমাদেরকে পাহারা দেয়। বলেন আল্লাহু আকবার। কেমন রব আমরা পেয়েছি, কেমন সৃষ্টিকর্তা আমরা পেয়েছি। আমরা রাতের বেলা ঘুমাই আর আল্লাহ কিন্তু ঘুমান না। আল্লাহ কি ঘুমান? আল্লাহ ঘুমান? আল্লাহ নিজে বলছেন 3 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইন, সূরা বাকারা 255 নম্বর আয়াত, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও আসে না, জীবনী ভাবও আসে না। বলেন আল্লাহু আকবার। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহ ঘুমান না কেন? কারণ আল্লাহর দয়া মায়া বেশি। আল্লাহর একটা নাম হচ্ছে রহমান, আল্লাহর একটা নাম হচ্ছে রহিম। এজন্য আল্লাহর দয়া মায়া বেশি, এজন্য আল্লাহ ঘুমান না। এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। ছোটবেলায় অনেক সময় যদি কোনো দুষ্টামি করতাম, বাবা কিন্তু আমাদেরকে ঘর থেকে বের করে দিত, ঠিক কি না? বাবা ঘর থেকে বের করে দিত, আর আমরা বাবার ভয়ে ঘরে ঢুকতামও না। বাবা সন্তানকে ভালোবাসে ঠিকই, কিন্তু শাসন করার দরকার আছে না নাই? কিন্তু মায়েরা সন্তানকে একটু বেশি ভালোবাসে। যখন সারাদিন আপনি বাইরে ছিলেন, বাবার ভয়ে ঘরে ঢুকেন নাই, এদিকে মা সারাদিন না খেয়ে আছে, সন্তানটা কোথায় গেল, ঠিক কি না? কেননা মায়ের মনে ভালোবাসা একটু কেন বেশি? সে 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, এই জন্য মায়ের অন্তরে সন্তানের প্রতি টান আছে। সন্ধ্যা হয়ে গেছে, সারাদিন তো বন্ধুর বাসায় ছিলেন, সন্ধ্যা হওয়ার পরে আর কোনো বাসায় থাকা যাবে? এখন তো বাসায় আসার দরকার আছে না নাই? আসার পরে ঘরে ঢুকে না, ভয়ে বাবা ঘরে আছে, বাবা ঘরে আছে, ঘরে ঢুকে না। দূর থেকে পাশে একটু আওয়াজ শোনা যায়, মা বুঝতে পারছে আমার সন্তানটা মনে হয় ওইখানে আছে। এবার মা চিন্তা করছে সবাইকে খাওয়ানোর পরে তারপরে সন্তানকে ঘরে ঢুকাবে আস্তে করে, যাতে করে সন্তানও আসতে পারে এবং বাবা না বুঝতে পারে। এবার যখন আস্তে আস্তে সবাইকে খাওয়ানো শেষ, সন্তান বাইরে দাঁড়িয়ে আছে, মা ঘরের ভিতরে চিন্তা করতেছে সবাই যখন ঘুমায় যাবে তারপরে সে সন্তানকে নিয়ে আসবে। সবার খাওয়া দাওয়া শেষ, সকল কাজবাজ শেষ, তারপরও বাটি নাড়াচড়া করতেছে।
স্বামী জিজ্ঞেস করতে স্ত্রীকে, তুমি তোমার কাজ শেষ হয়? বলে না, কাজ শেষ হয় কেন? বলে এখনো কাজ বাকি আছে। কাজ একটাই বাকি, ওই যে সন্তান ঘরের বাহিরে, সন্তানকে ঘরে এনে ভাত খাওয়াবে, সন্তানকে ঘুম পাড়াবে, তারপরে মা ঘুমাবে, ঠিক কি না? কাজ মায়ের শেষ হয় না। এজন্য যখন সবাই ঘুমিয়ে পড়েছে, সন্তানকে ঘরে এনে তারপরে মা এই দয়া মায়ার প্রকাশ ঘটিয়েছেন, দয়া মায়া দেখিয়েছেন, ভালোবাসা দেখিয়েছেন। আমার আল্লাহ একজন মা তার সন্তানকে যতটুকু বেশি ভালোবাসে, তার থেকে 70,000 কোটি গুণ বেশি ভালোবাসে, বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা রাতে ঘুমান না। আপনি যদি কঠিন বিপদে পড়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দেন। বিশেষ করে যদি আপনি সাগরের মাঝখানে পড়ে যান, তখন কোনো পুলিশ কর্মকর্তার লোকেরাও থাকে না, অফিস আদালত বন্ধ হয়ে যায়, কঠিন বিপদে পড়ে যান। এমন সময় যদি আপনি আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ আমি তো বিপদে পড়ে গেলাম, আয় আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার ডাকে সাড়া দেওয়ার জন্য আল্লাহর চোখে ঘুম আসে না, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আরো জলমান আছে না নাই? আল্লাহর ইবাদত করতে হবে। করতে পারবো তো ইনশাআল্লাহ? করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহর ইবাদত করার জন্য শুধু সম্পদের পিছনে ছুটলে হবে না। আমরা অনেকে দোকানদার আছে, অনেকে ব্যবসায়ী আছে, আমরা অনেকে বলি হুজুর এত ব্যস্ততার মাঝে নামাজ পড়ার সময় কই? নামাজ পড়ার সময় পায় না। তবে আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন নামাজ পড়ার জন্য, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে তৈরি করেছেন কেন? নামাজ পড়ার জন্য। আল্লাহ তাআলা নিজে বলছেন ইবাদত করার জন্য তৈরি করেছেন। 27 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 5-6 নম্বর লাইন, সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আই হ্যাভ ক্রিয়েটেড দ্য হিউম্যান অ্যান্ড দ্য জিন পিপল টু ওয়ার্শিপ অনলি মি। আমি মানুষ এবং জিন জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি, ঠিক কি না? আমাদের কি ইবাদত করতে হবে কার? আরো জোরে বলেন কার? ওই আল্লাহর ইবাদত করার দরকার আছে না নাই? আমরা আল্লাহর ইবাদত করতে চাই না, নামাজ পড়তে চাই না, ফজর পড়লে জোহর পড়ি না, জোহর পড়লে আসর পড়ি না, আসর পড়লে মাগরিব পড়ি না, ঠিক কি না? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, হেলায় খেলায় গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ, বিনোদনে কেটে গেল এশার সময়, এতটুকু জাগলো না কবরের ভয়, খুঁজলে না একবারও নাজাতের পথ, মুসলিম নাম নিতে পেলে না তোলাস, ঠিক কিনা? ফজরের ক্ষণ গেল পরনি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। এজন্য নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জলবন আছে না নাই? আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। তোমরা যদি জানতে তাহলে শুধু সম্পদের পিছনে ছুটতে না, আখিরাত উপার্জন করতে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন। তবে অবশ্যই তোমরা নিশ্চিতভাবে জানতে পারবে, কেননা একটা সময় আমরা কবরে যাব, হাসর জগতে আল্লাহর সামনে দাঁড়াবো, ঠিক কিনা? ওই দিন সব জানতে পারবো, কিন্তু সেদিন জেনে কোনো লাভ হবে? ওই দিন আল্লাহ তাআলা নিশ্চিতভাবে আমাদেরকে জানাবেন, লা তারাফুন্নাল জাহিম। তখন আমরা জান্নাত জাহান্নাম দেখতে পারবো। যদি দুনিয়াতে ভালো কাজ করি তাহলে জান্নাত, আর যদি খারাপ কাজ করি তাহলে জান্নাত না জাহান্নাম। খারাপ কাজ করলে কি জান্নাত পাবো? আমরা অনেকেই জান্নাতে যেতে চাই, তবে জান্নাতে যাওয়ার কাজ করতে চাই। কিন্তু আল্লাহ জান্নাতকে সহজ করে দিয়েছেন। এক্সাম্পল দিলে সুন্দর বুঝতে পারবেন। আমরা আজকে যারা এশার নামাজ পড়ার জন্য মসজিদে গিয়েছি, নামাজ পড়তে গিয়ে কি ইমাম সাহেবকে 50 টাকা জরিমানা দিয়েছি, সভাপতি সাহেবকে 50 টাকা দিয়েছেন, 100 টাকা দিয়েছেন? পৃথিবীর যে কোনো মসজিদে যাবেন, নামাজ পড়তে কি টাকা লাগবে? টাকা লাগবে? বোঝা গেল আপনি ফ্রিতে মসজিদে ঢুকে নামাজ পড়ে জান্নাতে যেতে পারেন, কোনো সমস্যা। কিন্তু সিনেমা হলে যেতে টাকা লাগে কি লাগে না? ওয়াইফাই বিল আছে না নাই? ডিশের বিল আছে না নাই? মদ খাইতে টাকা লাগে কি লাগে না? গাঞ্জা খাইতে টাকা লাগে কি লাগে না? মুসলমান ফ্রিতে মসজিদে ঢুকে জান্নাতে যেতে চায় না, তবে টাকা দিয়া জাহান্নামে যেতে চায়, ঠিক কি না? এজন্য জান্নাতে যেতে হলে আল্লাহ জান্নাত সহজ করে দিয়েছেন। যদি আমরা গুনাহের কাজ করি, আল্লাহর সাথে নাফরমানি করি, আল্লাহর ইবাদত না করি, তাহলে আল্লাহ জানিয়ে দিয়েছেন লা তারাফুন্নাল জাহিম, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। তখন কিন্তু আর দুনিয়াতে আসার কোনো সুযোগ থাকবে
জাহান্নাম বড় ভয়ঙ্কর, কবর বড় ভয়ঙ্কর। আমাদের সকলকে একদিন কবরে যেতে হবে, ঠিক কি না? কেউ বাঁচতে পারবো? আমাদের সকলকে চলে যেতে হবে। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড। আমাদের সকলকে আল্লাহর কাছে ফেরত চলে যেতে হবে, কেউ আমরা থাকতে পারবো না, সকলকে চলে যেতে হবে। আমি কাউসার আহমদ জিহাদি যদি আজকে মারা যাই, আগামীকাল আমার শরীরের পোশাকটা আমার শরীরে থাকবে না। আমার আপন লোকেরা আমাকে বিদায় করে দিবে, আমার কাছের লোকেরা আমাকে বিদায় করে দিবে। আমার বাবা, আমার ভাই আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে যেখানে যাওয়ার গাড়ি আছে, ব্যাক করার কোনো গাড়ি নেই। 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করে গোসলখানা তৈরি করেছেন, বিদায়ের শেষ গোসলটা কিন্তু সেই গোসলখানায় হবে না। শেষ গোসলটা আপনার সেই গোসলখানায় হবে না। আপনাকে কিছু কাপড় দিয়ে একটা জায়গা তৈরি করে সেখানে আপনাকে গোসল দেওয়া হবে, গরম পানি দিয়ে, বড়ই পাতা দিয়ে আপনাকে গোসল করে দেওয়া হবে। বিদায়ের শেষ গোসল দেওয়া হবে, আপনাকে এমন একটা জায়গায় পাঠিয়ে দেওয়া হবে, সেখান থেকে দুনিয়ার সাথে আপনার কানেকশন শেষ হয়ে যাবে। যখন আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, মালাকুল মাউত যখন সামনে চলে আসবে, তখন আর 1 সেকেন্ডও সময় দিবে না। আপনি বলবেন যে আমাকে একটু সুবহানাল্লাহ বলার সময় দেন, 2 রাকাত নফল নামাজ পড়ার সুযোগ দেন, তখন আর কোনো সময় দেওয়া হবে। মালাকুল মাউত সামনে আসার আগে আমাদেরকে পরিবর্তন হতে হবে। উই নিড চেঞ্জ, উই হ্যাভ টু চেঞ্জ। আমাদেরকে পরিবর্তন হতে হবে, আল্লাহর জন্য পরিবর্তন হতে হবে। আল্লাহ তাআলা প্রতিনিয়ত আমাদেরকে মেসেজ দিচ্ছেন, সূর্য ওঠে আবার ডুবে যায়, তোমাকেও ডুবে যেতে হবে। গাছের পাতা ধরে আবার ঝরে যায়, তোমাকেও ঝরে যেতে হবে। তোমার সামনে তোমার বাবা মারা গেছে, তোমাকেও চলে যেতে হবে। তোমার সামনে তোমার মা মারা গেছে, তোমাকেও চলে যেতে হবে। আমাদের সকলকে চলে যেতে হবে, ঠিক কিনা? আল্লাহ নিজে বলছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অল অ্যানিমালস আর মর্টাল, সো দ্য ম্যান ইজ মর্টাল। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। দ্য মোস্ট সার্টিন থিং ইন আওয়ার লাইফ ইজ ডেথ অ্যান্ড দ্য মোস্ট আনসার্টিন থিং ইন আওয়ার লাইফ ইজ টাইম অফ ডেথ। আমাদের জীবনের সবচেয়ে বড় সুনিশ্চিত বিষয়ের নাম হচ্ছে মরণ। আমরা যে মরে যাবো এটা সুনিশ্চিত, তবে কবে, কখন, কোথায় মারা যাবে এটা অনিশ্চিত। তবে আমাদের সকলকে চলে যেতে হবে, ঠিক কি না? কেউ থাকতে পারবো না। আজকে এখন যদি আপনি মারা যান, এখন যদি আপনি মারা যান, আজকে আপনার দেহটা ঘরের ভিতরে ঢুকানো হবে না, উঠার নাই, বারান্দায় রাখা হবে। আপনার কাছের মানুষ, আপনার স্ত্রী আপনার সাথে ঘুমাতে চাইবে না, আপনার মা আপনার সাথে ঘুমাতে চাইবে না, আপনার বোন আপনার সাথে ঘুমাতে চাইবে না, কারণ লাশ দেখলে অনেকেই ভয় পায়, ঠিক কিনা? এখন আপনার নাম আব্দুর রহিম, আব্দুল কুদ্দুস আছে, কিন্তু আপনি মারা যাওয়ার পরে রূহটা যখন বের হয়ে যাবে, তখন আপনাকে আর আব্দুর রহিম বলে ডাকা হবে না, বলবে লাশটা একটু সরায় রাখো, ঠিক কিনা? সব শেষ। আপনি মনে করেছেন আপনি মারা গেলে দুনিয়া স্টপ হয়ে যাবে, দুনিয়া বন্ধ হয়ে যাবে, সূর্য ওঠা বন্ধ হয়ে যাবে? নো, সূর্য তার গতি অনুযায়ী চলবে। সূর্য ডুবে যাবে, চন্দ্র উঠবে। আপনি মনে করেছেন যে আপনি মারা গেলে সকল কাজ বন্ধ হয়ে যাবে? সব কাজ ঠিকঠাক মতো চলবে। আপনার সন্তান হয়তো প্রথম দিন কাঁদবে, দ্বিতীয় দিন কান্না করবে, আস্তে আস্তে করে তাদের ঘরেও রান্না করা হবে। তাদেরও কাজবাজের দরকার আছে, আর না হলে তাদের চাকরি শেষ হয়ে যাবে, চাকরি থেকে তাকে বাদ দিয়ে দিবে, সেও অফিসে চলে যাবে। আস্তে আস্তে সব শেষ হয়ে যাবে, আপনিহীন দুনিয়া তখন চলতে থাকবে। দুনিয়া সব কিছু ঠিক থাকবে, কিন্তু দুনিয়া আপনি থাকবেন না, আমি থাকবো না। এজন্য মৃত্যুর আগে কবরে যাওয়ার জন্য কবরের সামান তৈরি করার দরকার আছে না নাই? আরো জলমান আছে না নাই? কবরে যাওয়ার জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, কেননা সকলেই কবরে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছেন, দাড়িগুলো পেকে গিয়েছে, চুলগুলো সাদা হয়ে গিয়েছে, তার মানে কি জানেন? আপনার শরীরের একটা অঙ্গ মৃত্যুর দিকে ঢলে পড়েছে। চুলগুলো সাদা হচ্ছে মানে চুলগুলো মারা গেছে, এগুলো পেকে গিয়েছে। আস্তে আস্তে আপনাকেও চলে যেতে হবে, একটা সময় আল্লাহর কাছে হাজির হতে হবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসনকর্তা ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নবীজির মাধ্যমে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার সময় যখন তার রূহটা বের হয়ে যাবে, তিনি বুঝতে পারলেন এখন তো আমাকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আঘাত করা হয়েছে, আবু লুলু আল মাজুসি তাকে আঘাত করেছিল, খঞ্জর দ্বারা আঘাত করেছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদ নববীর বারান্দায় রেখে দেওয়া হয়েছে। তখন তো জমিন ছিল, কোনো টাইলস ছিল না, কোনো কার্পেট ছিল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মুখটাকে জমিনের সাথে ঘষতেছিলেন আর বলতেছিলেন, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওমর তুমি ধ্বংস হও। আজকে যদি কোনো কারণে তোমাকে আল্লাহ জিজ্ঞেস করে, ওমর এই কাজটা তুমি কেন করেছিলে, তাহলে তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর কথা স্মরণ করে করে কাঁদে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের কাছে যেতেন, কান্না করতে করতে দাড়ি মোবারক ভিজে যেত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কবরের কথা স্মরণ করতেন, কান্না করতে করতে দাড়ি ভিজে যেত। কিন্তু আমরা এখনো কবরের কথা চিন্তা করি না।
অথচ আমাদের সামনে কত মানুষ মারা গেল। জানাজা পড়লাম জোহরের সময়, অনেকে আসরের নামাজ পড়ে না, এরকম মুসল্লি আছে না নাই? মৃত্যুর কথা স্মরণ করা যাবে তো ইনশাআল্লাহ? স্মরণ করতে পারবো তো ইনশাআল্লাহ? জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। দুনিয়ার আগুন তো সামান্য আগুন, কিন্তু জাহান্নামের আগুনে যাচ্ছে নারুল্লাহ, লর্ডস ফায়ার, আল্লাহর আগুন। দুনিয়ার আগুন যেখানে লাগে সেখানে পড়ে যায়, কিন্তু জাহান্নামের আগুন যেখানেই লাগবে সাথে সাথে কলিজাটা ছারকার হয়ে যাবে। দরকার আছে না নাই? কি বলেন, আছে না নাই? বাঁচতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন লাতারাফুন্নাল জাহিম থুম্মা লাতারাফুন্নাহা আইনাল ইয়াকিন, নিশ্চয়ই তোমরা জাহান্নাম দেখবে, অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। থুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, তোমাদেরকে আল্লাহ যেই নিয়ামতগুলো দিয়েছেন এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ যে আপনাকে নিয়ামত দিয়েছেন, এই জীবন দিয়েছেন, যৌবন দিয়েছেন, সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অর্থ দিয়েছেন, এই সব নিয়ামত সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য আগে থেকেই আমাদেরকে এই কোরআনের ছায়াতলে আসার দরকার আছে না নাই? আরো জবাব আছে না নাই? কোরআন শুধু নিজে পড়বেন তা নয়, কোরআন আপনার সন্তানকেও শিখাবেন। সন্তান যদি কোরআন পড়তে না পারে, এই সন্তান নামাজ সঠিকভাবে পড়তে পারবে না। সন্তানকে ধর্মীয় শিক্ষা দেবেন। বাবা যারা আছেন ভালো করে শুনেন, মায়েরা যারা আছেন, পাশে কি মহিলাদের প্যান্ডেল আছে? হ্যাঁ, মায়েরা যারা আছেন তারাও ভালো করে শুনেন। অনেকে বলে হুজুর আমার দুনিয়ার সব কিছু ঠিক আছে কিন্তু কোরআনটা পড়তে পারি না। মুরব্বী বাবাজিরা কপালে চুমু দিয়ে বলে যাই, ইমাম সাহেবরে ধরবেন, হুজুর টাকা যত লাগে দিব, কোরআন পড়া শিখাবেন। যেই কোরআনের দিকে তাকালেই সওয়াব হয়, সুবহানাল্লাহ বলবেন না? কোরআন হচ্ছে এমন কিতাব যে কিতাবের দিকে তাকালেই সওয়াব দেন, যিনি তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কোরআন পড়া শিখবেন। ভারতে একটা ঘটনা ঘটেছে, কবরের আযাব বইয়ের ভিতরে এসেছে। একটা লোক মারা গেছে, মারা যাওয়ার পরে ওই লোকটা যে দাফন করবে, সেই দাফন করার মতো কোনো লোক সেখানে নাই, গোসল করানোর মতো কোনো লোক নাই। কিভাবে গোসল করতে হয়, কিভাবে কাফন পরাতে হয় কেউ জানে না। ওই এলাকার লোকজন সকলে চলে গেল, রাস্তায় চলে গেছে, মেইন রোডে, দেখে ওখান থেকে কাউকে পাওয়া যায় কিনা। দূর থেকে দেখা যায় একটা পাঞ্জাবি পায়জামা পরা, টুপি পরা একটা লোক সাইকেলে করে আসতেছে। তাকে ধরছে, ভাই আমাদের একটা লোক দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিভাবে কাফন করাবো কিছুই বুঝি না, আপনি যদি আমাদেরকে একটু সাহায্য করেন, আমাদের এলাকায় চলেন। ওই লোকটাকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তার গোসলের ব্যবস্থা করলো, কাফনের ব্যবস্থা করলো, জানাজার ব্যবস্থা করে দাফন করা হলো। দাফন করে যখন লোকটা চলে গেল, হঠাৎ করে দেখে তার গুরুত্বপূর্ণ কাগজ সেই কবরের ভিতরে রেখে আসছে। লোকটা আবারও সেই এলাকায় গেল, যাওয়ার পরে বলতেছে আমার গুরুত্বপূর্ণ দলিল কিছু আছে, জমির কিছু দলিল আছে, গুরুত্বপূর্ণ কিছু কাগজ আছে, ভুলে ভুলে কবরের ভিতরে রেখে আসছি। এবার লোকজন বলতেছে দেখেন আমরা তো জানি না কবর দেওয়ার পরে কবর খনন করা যায় কি না, তবে আপনি আমাদেরকে উপকার করেছেন, যদি মুফতি সাহেবের কাছে যাই, সে যদি ফতোয়া দেয় কবর খনন করা যাবে, তাহলে আমরা এই কবর খনন করতে দিব। সকলে মিলে মুফতি সাহেবের কাছে গেছেন। মুফতি সাহেব বলছে ঠিক আছে, যদি কবরে কোনো গুরুত্বপূর্ণ জিনিসপত্র থেকে যায় তাহলে সেটা কবর খনন করে বের করা যাবে, কোনো সমস্যা। এবার সকলে মিলে যখনই কবর খনন করা শুরু করলো, সাথে সাথে দেখে কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছে, এবং কবরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় দিছে। বলেন সুবহানাল্লাহ। লোকের অবাক হয়ে গেল, কি এমন আমল সে করতো যার কারণে কবর দেওয়ার সাথে সাথে কবরটা জান্নাতের বাগান হয়ে গেল। শুধু তাই নয়, কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছে। লোকজন সকলে বলা বলি শুরু করছে, কি এমন আমল আছে, আমল তো আমাদেরকেও করতে হবে। এবার তাকে নিয়ে যাওয়া হলো তার বাসায়, যেই বাসায় সে থাকতো। লোকজন সকলে মিলে সেই বাসায় গেছে। যাওয়ার পরে তার মেয়েকে জিজ্ঞেস করেছে, তোমার বাবা এমন কি আমল করতো যে আমলের কারণে কবর দেওয়ার সাথে সাথে কবরখানা জান্নাতের বাগান হয়ে গেল এবং কবর থেকে জান্নাতের ঘেরান আসতেছে। এবার মেয়েটা বলতেছে, তেমন কোনো আমল তো আমার বাবা জানে না, তিনি কোনো কিছু পারেনি না, তবে তিনি যখন রাতের বেলা ঘরে আসতেন, ওই যে তাকের উপর একটা কোরআন আছে, কোরআনটা খুলে তিনি বলতেন, এ ভি মেরি রব কি কালাম হাই, এ বি সাজ হায়, এটাও আমার রবের কথা, এটাও সত্য কথা। কোরআন পড়তে পারেন না, তবে কোরআনের দিকে তাকায় বলেন, এটাই আমার রবের কথা, এটাই সত্য কথা। এই কথা তিনি প্রতিদিন রাতের বেলা কোরআনটা খুলতেন, কোরআনটাকে ধরে চুমু খেতেন, বুকের সাথে জড়াতেন আর বলতেন, এটা আমার রবের কথা, এটা সত্য কথা। এই কথা বলে বলে তিনি কোরআনটাকে রেখে দিতেন, প্রতিদিন এই আমলটা করতেন। আমার মনে হচ্ছে এই কোরআনের সাথে এতটুকু সম্পর্ক থাকার কারণে মৃত্যুর সাথে সাথে কবর দেওয়ার পরে তার কবরখানা জান্নাতের বাগান হয়ে গেছে। সেই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআন তো আল্লাহর কথা, আল্লাহর কিতাব।
এই কোরআনটা আমরা যে পড়বো, পড়া তো দূরের কথা, কোরআনটা ধরে যে একটু চুমু খাবো সেই সময়টুকু আমাদের হয় না, ঠিক কিনা? ওই যে তাকের উপরে রেখে দিয়েছি ঘরে, কোরআনটা তাকের উপরে পড়ে আছে, কাপড় একটা কিনে ভালো করে তার একটা কভার বানিয়ে কোরআনটাকে রেখে দিয়েছি, কোরআনটা ধরিও না। এই কোরআন তো আল্লাহর কিতাব, প্রত্যেকটা কথা আল্লাহর কথা, যেই কোরআনের দিকে তাকালেই সব হয়। যেই কোরআনটা আমরা যুগের পর যুগ চলে যায়, কোরআনটা ধরে যে একটু চুমু খাবো, একটু বুকের সাথে জড়িয়ে রাখবো, সেই সময়টুকু আমাদের হয়। এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সন্তানকে কোরআন পড়া শিখাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কোরআন খুলেন 27 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনে একটি সূরা রয়েছে, সূরাতুর রহমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, কোরআন শিখিয়েছেন যিনি, এরপরে বলছেন মানুষ সৃষ্টি করেছেন যিনি। একটু বুঝে শুনে বলেন তো, আমরা আগে কোরআন শিখি নাকি আগে আমরা দুনিয়াতে আসি? কোরআন শিখি কেউ আমরা আগে দুনিয়াতে আসি, তারপরে কোরআন শিখি, ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব? আগে আমরা কোরআন শিখি তারপরে দুনিয়াতে আসি, ঠিক কিনা? কোরআন শিখি তারপর দুনিয়াতে আসি, বলে ঠিক। আগে দুনিয়াতে আসি তারপরে কোরআন শিখি, তাই না? আল্লাহ তাআলা এভাবে বলতে বলতেন, আর রহমান খলাকাল ইনসান। রহমান হলেন তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। এরপরে বলতে বলতেন আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। না, আল্লাহ এভাবে বলেন না, আগে কোরআনের কথা বলেছেন তারপরে মানুষ সৃষ্টির কথা বলেছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখন আদর্শ মানুষ হতে পারে? গরুর পেট থেকে বেরোলেই সেটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলেই সেটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই সেটা মুরগি হয়ে যায়। মানুষের পেট থেকে বেরোলেই সেটা মানুষ হয় না, তাকে মানুষ বানাতে হয়, ঠিক কি না? আজ পর্যন্ত শুনেছেন কোনোদিন যে গরুকে বলছে গরুর মতো গরু হও? কেউ বলে? ছাগলকে বলছে ছাগলের মতো ছাগল হও? কিন্তু মানুষকে বলে মানুষের মতো মানুষ হও। মানুষের মতো মানুষ হতে হলে আগে কোরআনের শিক্ষা লাগবে। কোরআনের শিক্ষা ছাড়া কেউ কখনো আদর্শ মানুষ হতে পারে? শুধু মানুষ হলেই হবে না, মানুষের পেটে জন্ম নিলেই হবে না। মানুষের পেটে জন্ম নিয়েছিল ফেরাউন, মানুষের পেটে জন্ম নিয়েছিল নমরুদ। তারা নামে মানুষ, কামে তারা মানুষ। আল্লাহ বলছেন এরা কুকুরের থেকেও নিকৃষ্ট। আবু জাহেল, উতবা, শাইবা কোরআনকে মানে নাই। কোরআন যারা মানে না তারা মানুষ হতে পারে না, তারা হলো অমানুষ। এই অমানুষ যারা, তারা কখনো জান্নাতে যেতে পারবে? কিন্তু কোরআনের সাথে সম্পর্ক করেছে যারা, দুনিয়াতেই জান্নাতের গ্যারান্টি পেয়েছে, তারা বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেছেন। বলেন তো তারা জাহান্নামী না জান্নাতি? আর রাসূল বলেন জাহান্নামী না জান্নাতি? একমাত্র কোরআনের সাথে সম্পর্ক তৈরি করার কারণে তারা যদি দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি পায়, আমি আপনিও যদি সেই কোরআনের ছায়া তলে আসি, কোরআনকে আঁকড়ে ধরি, আমাদেরকেও যিনি জান্নাত দিবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ওই কোরআনকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? সন্তানকে কোরআন পড়া শিখাবেন। ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, পড়ার আমাদের কোনো আপত্তি নাই। আমি বলছি না সন্তানকে হাফেজ বানাতেই হবে, মুফতি বানাতেই হবে, নো নো। আমাদের ডক্টর দরকার, ইঞ্জিনিয়ার দরকার, পাইলট দরকার, সব কিছু আমাদের দরকার। তবে সন্তানকে আগে কোরআন শেখানোর দরকার আছে না নাই? মুসলমান বানানোর দরকার আছে না নাই? আপনার সন্তানকে উচ্চ শিক্ষা দিচ্ছেন, দেন, কোনো আপত্তি নাই। কিন্তু সন্তানের ভিতরে যদি সুশিক্ষা না থাকে, কোরআনের শিক্ষা না থাকে, এই সন্তান যত বড় শিক্ষিত হবে তত বড় দুর্নীতিবাজ হবে, ঠিক কি না? এজন্য সন্তানদেরকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? সন্তানকে কোরআন শিখাবেন। সন্তান যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। কারণ একদিন আমি আপনি সবাই কবরে চলে যাব, ঠিক কি না? কবরে যাওয়ার পরে আপনার সন্তান যদি আপনার কবরের পাশে গিয়ে বলে ABCD, কবর আযাব বন্ধ হয়ে যাবে। কি বলেন, বন্ধ হবে? সরায়া সরায়া পড়লে। কিন্তু সন্তান যদি শুদ্ধ করে সূরা ফাতিহা পড়ে আর দুহাত তুলে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের দোয়া ফিরিয়ে দিতে লজ্জাবোধ করবেন, সাথে সাথে পিতামাতার কবরখানা জান্নাতের বাগান বানায়া দিবেন। তাফসিরে কাবিরের ভিতরে একটা ঘটনা এসেছে। হযরতে মূসা আলাইহিস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে যেতেন, তুর পাহাড়ে যাওয়ার সময় এমন সময় দেখেন এক কবরের ভিতরে আযাব হচ্ছে। মূসা আলাইহিস সালাম কবরবাসীর জন্য আফসোস করে চলে গেলেন। আল্লাহর সাথে কথা বলে ফেরার সময় দেখেন ওই কবরে কোনো আযাব নাই, কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। বলেন সুবহানাল্লাহ।
মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন। যাওয়ার সময় দেখি কবরে আযাব হচ্ছে, আসার সময় দেখি কবরে কোনো আযাব নাই, কবর থেকে জান্নাতের ঘেরান। মুসা আলাইহিস সালাম সরাসরি কবরবাসীকে জিজ্ঞেস করলেন, ও কবরবাসী, যাওয়ার সময় দেখলাম তোমার কবরে আযাব, আসার সময় দেখি কবরে কোনো আযাব নাই, কবর থেকে জান্নাতের ঘেরান, কি ব্যাপার, কি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে কবরবাসীর জবানটা খুলে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কবরবাসী কথা বলা শুরু করতেছে। অনেকে বলেন, হুজুর মৃত ব্যক্তি কথা বলতে পারে? যে আল্লাহ সামান্য জিব্বা গোশতের টুকরার ভিতরে কথা বলা শক্তি দিতে পারেন, সেই আল্লাহ মৃত ব্যক্তি কথা বলা শক্তি দিতে পারেন না? বলেন পারেন না? আল্লাহ তাকে কথা বলার শক্তি দিয়েছেন। এবার লোকটা বলতেছেন, আল্লাহর পয়গম্বর, আমি দুনিয়াতে অনেক গুনাহ করেছি, অনেক অপরাধ করেছি, যার কারণে আল্লাহ তাআলা আমার কবরে আযাব দিচ্ছেন। কিন্তু আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, তখন আমার স্ত্রীর পেটে আমার একটা সন্তান ছিল, স্ত্রীকে ওসিয়ত করে গিয়েছি, আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব, তোমার পেটে আমার যে সন্তান আছে, সন্তান যখন কথা বলা শিখবে, তখন তাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবে, কোরআনের শিক্ষা দিবে, ধর্মীয় শিক্ষা তাকে দিবে। আমি দুনিয়া থেকে বিদায় নিলাম, আমার সন্তান হলো, আমার সন্তান যখন মা মা বলে ডাক দেয়, বাবা বাবা বলতে পারে না, মা মা শুধু বলে। এমন সময় আমার স্ত্রী আমার ওসিয়ত অনুযায়ী সন্তানটাকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছে। আমার সন্তান যখন মাদ্রাসায় গেল, হুজুর তাকে পড়ানো শুরু করলো, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সন্তান পড়া শুরু করলো বিসমিল্লাহির রহমানির রহিম। যখনই আমার সন্তান এই দোয়া পড়েছে, আল্লাহর ইশকে ধাক্কা লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলে, ও ফেরেশতারা, যদিও তার বাবা অপরাধী, গুনাহের কাজ করেছে, তবে তার বাবা ওসিয়ত করে গিয়েছে তার সন্তানকে মাদ্রাসায় পড়ানোর জন্য। এই সন্তান অবুঝ বাচ্চা, কিছুই বোঝে না, সে বলে বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করেছে, যিনি রহমান, যিনি রহিম, যিনি দয়াময়, যিনি মেহেরবান। এই অবুঝ বাচ্চা আমাকে মেহেরবান বলে ডাক দিয়েছে, আমাকে রহমান রহিম নামে ডাক দিয়েছে। আমি কিভাবে তার বাবার কবরখানা এখনো আযাব দিয়ে রাখি? এই সন্তান অবুঝ সন্তান হয়ে আমি আল্লাহকে রহমান বলে ডাক দিয়েছে, এই কারণে তার বাবার কবরখানা আমি আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এজন্য সন্তানকে কোরআন শেখানোর দরকার আছে না নাই? সন্তানকে পারেন নাই, নাতিকে শিখাবেন। ওই নাতি একদিন হলেও আপনার জন্য কবর জিয়ারত করবে, ঠিক কিনা? নাতি আপনার জন্য দোয়া করবে। ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, 20 বছর 25 বছর ধরে আপনার সন্তান পড়ালেখা করে, ফরজ গোসল কিভাবে করতে হয় জানে না, ঠিক কিনা? ফরজ গোসল কিভাবে করতে হয় সে জানে না। ফরজ গোসল কিভাবে করতে হয় সে যদি না জানে, ফরজ গোসল যদি আদায় না হয়, কিয়ামত পর্যন্ত নামাজ পড়লে কি নামাজ হবে? কি বলেন, নামাজ হবে? নামাজ হবে না। এই জন্য সন্তানদেরকে 20 বছর 25 বছর পড়াচ্ছেন, দুনিয়ার লাইনে টাকা পয়সা ইনকাম করে খাওয়াবে, আপনাদেরকে দেখবে। একটু চিন্তা করে দেখেন, এই সন্তান 20 বছর পড়ালেখা করিয়েছেন বাংলাদেশে, অনেকে আবার লন্ডনে পড়ালেখা করানোর জন্য পাঠায়, ঠিক কিনা? বিদেশে পাঠায়, সেখানে আরো 10 বছর পরে, 30 বছর পড়ালেখা করার পরে সে যদি জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়তে না পারে, ওযু করতে না পারে, ফরজ গোসল কিভাবে করতে সেটা যদি না জানে, তাহলে এই পড়া আল্লাহর কাছে কোনো দাম হতে পারে? এজন্য সন্তানদেরকে যা কিছুই পড়ান আগে সঠিক শিক্ষা দিবেন, কোরআনের শিক্ষা দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আমি যখন ইন্ডিয়াতে প্রোগ্রামে গিয়েছি, ত্রিপুরা থেকে কলকাতায় যাব, বিমান ঢিলে হচ্ছে 30 মিনিট। এডুকেটেড পারসন, শিক্ষিত মানুষ আমার পাশে এসে বসেছে, উনি বলতেছেন, হোয়ার আর ইউ গোয়িং না, আপনি কোথায় যাবেন? আমি বলতেছি, আই এম গোয়িং টু কলকাতা, কলকাতায় যাব। উনি বলতেছেন, আর ইউ বেঙ্গলি? আমি বললাম, ইয়াস আই এম বেঙ্গলি। বলতেছে, তাহলে তো আমরা বাংলায় কথা বলতে পারি। আমি বললাম, হ্যাঁ, তাহলে কথা বলেন। উনি কথা বলতেছেন, এক পর্যায়ে আমরা বিমানে উঠেছি, ভদ্রলোক আমার পাশেই বসেছেন। উনি বলতেছেন, হুজুর আনসিং ইজ নাথিং। প্রথমে বলতেছেন, হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, যদি কিছু মনে না করেন একটা প্রশ্ন করতে পারেন? আমি বললাম, হ্যাঁ, কোনো সমস্যা নাই, বলেন। উনি বলতেছেন, হুজুর আনসিং ইজ নাথিং, সেটা দেখি না, সেটা বিশ্বাস করি না। আপনারা তো আল্লাহকে দেখেন না, বিশ্বাস করেন কেন? এই প্রশ্ন কিন্তু আপনার সন্তানকে করা হবে। বর্তমানে ম্যাক্সিমাম জায়গায় নাস্তিক আছে, উল্টাপাল্টা যুক্তি দিয়ে উল্টাপাল্টা প্রশ্ন করে আপনার সন্তানকে কিন্তু বোকা বানিয়ে নাস্তিক বানাবে, ঠিক কিনা? এজন্য সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? কোরআনের শিক্ষা, ধর্মীয় শিক্ষা, প্রাথমিক শিক্ষা আপনি দিবেন। এখন তাকে কোরআনের দলিল দিয়ে কোনো লাভ নাই, তাকে যুক্তি দিয়ে দলিল দিতে হবে। তো বিমানে যারা উঠেছেন তারা জানেন, বিমানে অনেক সময় টিফিনের ব্যবস্থা করে, অনেক সময় বার্গার দেয়, কেক দেয়, চকলেট দেয়। আমাদেরকে সেখানে স্যান্ডউইচ দিয়েছে। তো খাবারের একটা ঘ্রাণ আছে না নাই? কি বলেন, আছে না নাই? খাবারের একটা ঘ্রাণ আছে না? খাবারের একটা ঘ্রাণ আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, খাবারের ঘ্রাণটা কেমন? বলে, ঘ্রাণটা খুব সুন্দর। আমি বললাম, ঘ্রাণটা আমাকে দেখান। বুঝেন নাই? ঘ্রাণ কি দেখা যায়?
ঘেরান দেখা যায়, বাতাস হয়, বাতাস কি দেখা যায়? এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, এটা কি দেখা যায়? পৃথিবীতে অনেক বিষয় এমন আছে দেখা যায় না, না দেখেই বিশ্বাস করতে হয়, ঠিক কি না? ঠিক তদ্রুপভাবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাহ হচ্ছেন অদৃশ্য, আল্লাহকে দেখা যায় না, আল্লাহকে না দেখে বিশ্বাস করেছি, এজন্য আমরা মুসলমান হয়েছি, ঠিক কি না? এজন্য সন্তানদেরকে সঠিক শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?